চুরি করতে ধরা পড়ে গিয়ে সিআইএসএফ জওয়ানদের হাতে নিগ্রহের জেরে এক যুবকের মৃত্যু এবং এক যুবককে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সমর্থকদের নিয়ে সেল গ্রোথ কারখানার সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখালেন এবং সেখানে মোতায়েন সিআইএসএফ জওয়ানদের সাথে ধস্তাধস্তি করলেন আসানসোল পৌর নিগমের এমএমআইসি ইন্দ্রাণী মিশ্র। দেখুন এ বিষয়ে কি জানালেন ইন্দ্রাণী মিশ্র এবং আইএনটিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক। দুঃখজনক ঘটনা। আজ সকালে আমরা খবর পেয়েছি কুলটি কারখানার ভেতরে, সেলের ভেতরে, মানে এরকম ঘটনা যে ঘটতে পারে এটা আমাদের কল্পনার অতীত। দুটো বাচ্চা ছেলে, ইয়াং ছেলে, তাদেরকে মারা হয়, তার মধ্যে একটি ছেলে মারা যায় এবং একটি ছেলে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা এটার ইমিডিয়েট যারা এটার সাথে যুক্ত আছে সিআইএসএফ মানে সিআইএসএফ আসছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে, অমিত শাহ ডিপার্টমেন্ট। আমরা ইমিডিয়েট যারা এর সাথে যুক্ত আছে তাদের আমরা গ্রেপ্তারি দাবি করছি এবং যে ছেলে দুটো মারা গেছে তারা একদমই কম বয়সী ছেলে, তাদের জীবন শুরুই হয়নি এখনো, 24-25 বছরের ছেলে। আমরা তাদের চাকরির দাবি করছি। সেল ম্যানেজমেন্টকে তাদের চাকরি, একজন মারা গেছে, একজন প্রায় মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা তাদের কম্পেনসেশন দাবি করছি, যে মারা গেছে তার পরিবারের চাকরি সেলকে দিতে হবে দাবি করছি এবং সেল ম্যানেজমেন্টকে যারা সিআইএসএফ আছে তাদের গ্রেপ্তারি দাবি করছি। ম্যানেজমেন্টের সাথে এখনো কথা হয়নি, দেখতে তো পাচ্ছেন দরজা বন্ধ করে রেখে দিয়েছে। ম্যানেজমেন্ট বাইরে ঘোরাফেরা করছে। আমরা অপেক্ষা করছি একজন যে ছেলেটা হসপিটালাইজড আছে তার কি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, আর পোস্টমর্টমে গেছে বডি, ওটা হয়ে যাক। আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। ম্যানেজমেন্ট যতক্ষণ না তাদের কম্পেনসেশন দিচ্ছে এবং তাদের চাকরির দাবি মানছে, আমরা সেল গেট বন্ধ করে রেখেছি, আমরা সেল গেট খুলতে দেবো না। মারধর করে তাদের গলায় তার জড়িয়ে হত্যা করেছেন একজনকে, একজন সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি আছে। যেভাবে সারা দেশে বাংলার মানুষের প্রতি অত্যাচার হচ্ছে, আমরা হরিয়ানায় দেখলাম একজন শ্রমিককে পিটিয়ে মারা হলো, তাকে হত্যা করা হলো। মালদার একজনকে রাজস্থানে মারা হলো। আজকে আমরা কুলটিতে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখলাম যে সিআইএসএফ দুজনকে কি নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে এবং হত্যা করার চেষ্টা করছে। তাই এর বিরুদ্ধে আজকে ধর্নায় বসেছি যে অবিলম্বে যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে এবং যারা তাদের পরিবার আছে তাদেরকে উচিত এবং ন্যায্য কম্পেনসেশন দিতে হবে। কুলটি থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। আজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।